বন্ধুরা, আজকে আমার ছেলে বাজার থেকে 1.5 কেজি ওজনের পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। এই পাঙ্গাস মাছ আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আমি কিভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখবেন। চলুন মাছটাকে কেটে নিই। মাছটাকে কেটে নিই। মাছ কাটা হয়ে গেল, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছটাকে ভেজে নেব। এই মাছে তো খুব তেল বেশি, আজকে আমি অল্প তেলেই রান্না করব। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। লাল লাল করে মাছ ভেজে নিয়েছি, তুলে নেব। বাকি মাছগুলোও ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেল। মাছ ভাজা তেলে ফোড়ন দিয়ে দেবো, জিরা শুকনো লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজ ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছি, এখন বেটে রাখা জিরে ধনে শুকনো লঙ্কার সঙ্গে বাটা আছে দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন টমেটো কুচি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোল ভালো করে ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে, উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে রান্না? খুব ভালো, দারুণ হয়েছে। অনেক দিন পর পাঙাশ মাছ খাচ্ছি। তরকারিটা পুরো মাংসর মতো লাগছে। মাছটায় প্রচুর তেল, তো গরম মশলা দিয়ে রান্না করলে দারুণ লাগে। আর গরম গরম ভাত আর মাখা মাখা তরকারি থাকলে জমে যাবে বন্ধুরা একদম।